হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো। পিউস ব্লগে আমি পেউ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন ব্লগ। তোমরা যেখান থেকে বসে আমার ভিডিওটা কন্টিনিউ করছো, ভিডিওটা দেখছো, তাদের সবার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো। সুস্থ তো আমাদের সবাইকে থাকতেই হবে, কারণ এখন চতুর্দিকে যা ওয়েদার দেখতে পাচ্ছি, এখন সবাই ঠান্ডা ঠান্ডা পড়বে এরকম একটা ভাব। আবার একদিন দেখছি হট করে একটু গরম পড়ছে, পাখা চালাচ্ছি ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করে দিলে গরম লাগছে, মানে কিছু বলার নেই। এই ওয়েদারে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্সটা কিন্তু খুব খুব বেশি। তাই জন্য আমাদেরকে একটু কেয়ার নিতে হবে আর ভালো থাকতে হবে। আর সব থেকে বড়ো কথা, আমাদের বড়দের থেকে বেশি বাচ্চাদের কিন্তু শরীরটা খারাপ বেশি হয়। তো আমার ছেলেও দেখি সারাদিন এমনি নর্মাল ঠিক আছে, স্কুল করছে, সব কিছু সব ঠিকঠাক, আর রাতের দিকে দেখছি বেশ কাশি হচ্ছে, আবার দুপুরে শোয়ালেও কিন্তু বেশ কাশি হচ্ছে। তো সব সময় তো কাফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক দেওয়া তো বাচ্চাদের জন্য একদমই ঠিক না। তো তাই জন্য কী করতে হবে, আমাদের কিছু হোম রেমেডিস ইউজ করতে হবে বাচ্চাদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, ঠিকঠাক থাকে, তাই না? তো এরকমই কিছু ছোটোখাটো টিপস আমি এই ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, ভিডিওটা স্টার্ট করা যাবে। স্টার্ট। তো ফার্স্ট একটা রেমেডি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, আরেকটা রেমেডিও তোমাদের সাথে শেয়ার করব। টোটাল দুটো রেমেডিস আমি আজকে ব্লগে শেয়ার করতে চলেছি, এবং দুটো ভীষণ ইউজফুল বাচ্চাদের জন্য, আমি নিজে ফল পেয়েছি। তো ফার্স্টে দেখো, বাটিতে আমি ঠিক 1 কাপ মাপের একটু জল নিয়ে নিয়েছি। আমি বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না, জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করব এখানে, কেননা অল টাইম সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরে নাও থাকতে পারে। আর সমস্ত রকম ফ্লেভার যদি একসাথে একটা জিনিসে অ্যাড হয়ে যায়, বাচ্চারা না অনেক সময় খেতেও চায় না। আমি দেখেছি খেয়াল করে, আমার নিজের ছেলের ক্ষেত্রেই আমি ব্যাপারটা দেখেছি খেয়াল করে। তাই জন্য যতটুকু দরকার আমি ততটুকুই ব্যবহার করব। আর এই যে আদা আমি ইউজ করছি এখানে, আমরা সবাই জানি আদাতে বা জিঞ্জার যেটাই বলো না কেন, এর মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। তো যেটা আমাদের শরীরের ভেতরে যে কোনো ব্যাকটেরিয়া জাতীয় যে কোনো রোগ বা কিছু হলে সেটাকে নির্মূল করতে কিন্তু অনেকটা হেল্প করে। আর আদাতে কিন্তু শরীর গরমও থাকে, সেটাও আমরা জানি। আচ্ছা, আদা আমি কিছুটা ব্যবহার করব, আর সঙ্গে দেখো ইউজ করছি পেপার, গোলমরিচ। গোলমরিচের তো গুণাগুণ প্রচুর, সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। তো এইটা জাস্ট হালকা ডাস্ট করে নেবো, ডাস্ট করে নিয়ে এটা জলে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর আমি কিন্তু মেপে একদম 1 কাপ জল দিয়েছিলাম, তোমরা দেখেছ। তো সেই 1 কাপ জলটাকে আদার সাথে ফুটালাম কিছুক্ষণ, তারপর আমি এই গোলমরিচটা অ্যাড করলাম, দেন আরেকটু ফুটাবো এটাকে, মিনিমাম ওই 1/2 কাপের একটু বেশি আবার এটার কোয়ান্টিটি হয়ে দাঁড়াবে। এটা দেখে নাও, জলের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আর এটা একটু ঝাঝালো হয়, যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়, তার জন্যও আমি একটা ছোট্ট ট্রিক্স দিয়ে দেবো, যেই ট্রিক্সটা ইউজ করলে শরীরের জন্যও ভালো, আর বাচ্চারা তাড়াতাড়ি খেয়েও নেবে। দেখো, আমি কাপে জলের পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি, 1/2 কাপের থেকে একটু বেশি আর কি হবে এটা। তো আমি এটা ছেঁকে নিলাম। একদম এই গরমটা তো বাচ্চা খেতে পারবে না, তাই জন্য জাস্ট একটু ঠান্ডা করে নেবো। পুরোপুরি ঠান্ডা করলে তো এটা খাওয়ার কোনো দরকারই হয় না, এরকম একটা ব্যাপার। তো দেখো, এর সঙ্গে আমি মধুটা ব্যবহার করছি। মধুটা তো ঠান্ডা লেগে গেলে বা সর্দি কাশির সময় ভীষণ ভীষণ হেল্পফুল একটা জিনিস। বাচ্চারা বেশি কাশলে 1 চামচ মধু খাইয়ে দিলেও কিন্তু অনেকটা কিওর হয়। তো এর মধ্যে দেখো আমি মধুটা অ্যাড করে দিলাম। আর এইটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। যারা ধরো 1 বছর বয়সী বাচ্চা রয়েছে, তাদের জাস্ট 1 চামচ দিলেই হয়ে যাবে। হট করে রাত্রেবেলা কাশি উঠলে কিছু তো করার নেই, তখন আমি ওষুধ ডক্টর কোথা থেকে পাবো? তো এইগুলো যদি একটু ইউজ করা যায়, বাচ্চারা অন্তত রাতে ঘুমাতে পারবে। আর আমার ছেলের মতন এরকম বড় হলে মিনিমাম 2-3 চামচ খাওয়ানো যেতেই পারে। ও তো একদমই খেতে চাইছিল না, যাই হোক আমি জোর করেই এগুলোকে খাওয়াই, কিচ্ছু করার নেই, ভুলিয়ে ভালিয়ে এরকম করে। তো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, বাচ্চারা যখনই এইগুলো খেতে একটু প্রবলেম করবে, বাচ্চারা যেটা ভালোবাসে সেইটার লোভ দেখিয়ে অ্যাটলিস্ট ওটা খাওয়ান, কেননা তাহলে কি হবে, দুটো কাজই কিন্তু আপনার একসাথে হয়ে যাবে। তো বাবলু একটু এটা সেটা খেতে বেশি ভালোবাসে, অবশ্য ঘরে বানানো জিনিসই খেতেও বেশি ভালোবাসে, এরকম না যে সবসময় বাইরে থেকে কিনে দিতে হয়। তাই আজকে ওকে আলুর পরোটা বানিয়ে দেওয়া হচ্ছে। তো সেটাই আমি এখন প্রিপেয়ার করছি। দেখো,
এটাও বেশ ভালো খায়। আর শীতকালে ধনেপাতা দিয়ে আলু পরোটা খেতে তো বেশ ভালো লাগে, যদিও শীতকাল এখনও পুরোপুরি পড়েনি, বাট একটা আমেজ তো চলে এসছে না। আর আরেকটা কথা বলবো, শীতকালীন যেসব আমরা ফ্রুটস ভেজিটেবলস দেখছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের খাওয়াটা উচিত, কেননা সিজন ওয়াইজ কিন্তু ভেজিটেবলস বা ফ্রুটস আমরা পেয়ে থাকি। যেমন শীতকালে যেই সব ভেজিটেবলস বা ফ্রুট আমরা খাই, সেইগুলো কিন্তু শরীরকে আমাদের গরম রাখে। ফ্রুটস রয়েছে যে আমাদের যে স্কিন ড্রাই হয়ে যায়, ড্রাই স্কিনকে নর্মাল রাখতে হেল্প করে। শীতকালীন যেসব ফ্রুটসগুলো আমরা পাই, আমাদের শরীরে জলের যে আমাদের ব্যালেন্সটা সেটা মেনটেন করে, কেননা শীতকালে প্রত্যেকেই আমরা জলটা খুব কম খাই। তো এমন কিছু ফ্রুটস খেতে হবে যেটাতে আমাদের জলের ব্যাপারটা ব্যালেন্স রাখে ঠিকঠাক শরীরে। তো চলো, এখানে একদম গরম গরম আলুর পরোটা রেডি হয়ে গেছে। বাবলু তো বেজায় খুশি। আর পরোটাটা আমি কিন্তু ঘি আর রিফাইন অয়েল দুটোই ইউজ করেছি। তো ওদেরকে তো দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসে গেছি খাবার। আচ্ছা, এরপরে চলো খাওয়া দাওয়ার পর চলে এসেছি আরেকটা ছোট্ট রেমেডি নিয়ে, যেটা বাচ্চাদের আরও বেশি উপকারী। একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই উপকারী হয়, এবং বড়দেরও যদি কাশি ওঠে, খুব কাশি হট করে, তো তখন এটা ইউজ করা যেতে পারে। এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু হালকা গরম হবে, তার মধ্যে কিছুটা রসুন দিয়ে দিচ্ছি। যদিও এই রেমেডিটা অনেকেই জানো, বাট এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এর সাথে তোমরা আজওয়ান অ্যাড করতে পারো, আর এর সাথে লবঙ্গ দিতে পারো। আমি আজওয়ান দিচ্ছি না, আমি শুধু লবঙ্গটাই ইউজ করব। লবঙ্গর যে ঝাঁঝটা থাকে না, সেটা গলার কাছে বাচ্চাদের দিলে কিন্তু খুব খুব ভালো। আর এই তেলটা দেখো বেশিক্ষণ কিন্তু করা যাবে না, কেননা এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে রসুনটা। আমি দেখো গ্যাসটা অফ করে নিই, আরেকবার নাড়িয়ে নিয়েছি। স্টিলের বাটি তো এমনি হিট হয়ে রয়েছে। আর এবার এই রসুনটা যে রয়েছে, এই রসুনটাকে আবার তুলে ফেলে আমি আবার এর পরের টাইমেও কিন্তু ইউজ করতে পারবো। এই রসুনটা একদম পুড়িয়ে ফেলা যাবে না, তেলটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। দেন হাতের তেলের মধ্যে নিয়ে রাব করে, এই হাতের তেলের যে হিটটা তৈরি হচ্ছে, ওই তেলটাকে নিয়ে বাচ্চার পিঠে, গলায়, বুকে ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। দেখবে অনেকটা সুস্থ, অনেকটা ভালো রিলিফ ফিল করবে। তো এই ছিল আমার মোটামুটি আজকের টিপস। তো আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনু রেডি করতে। আর শীতকাল মানেই কিন্তু খাওয়া দাওয়া, শীতকাল মানেই হচ্ছে ঘোরাফেরা, ঘুরতে যাওয়া, মজা করা। আর এই সমস্ত কিছুগুলো করতে গেলে কিন্তু নিজেদের শরীর সব কিছু কিন্তু ঠিকঠাক রাখতেই হবে, তার সাথে আমাদের বাচ্চাদের, বড়দের সবাইকে ঠিকঠাক হয়ে থাকতে হবে। তো আজকে দেখো দুপুরে লাঞ্চের মেনুতে বাড়ি নিয়েছিলাম একটু পোলাও আর চিকেন। আর কেন কি চিকেন ভেবেছিলাম শুধু চিকেন বা সবজি বা ভাত এসব কিছু বানাবো, তবে ভাবলাম না, আজকে রাত্রেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, তো ভাবলো তাদের শর্টকাটেই করে নিই। কারণ আমার কাছে নেই চিকেন পোলাও বা চিকেন ফ্রাইড রাইস, এইগুলো বানানোটা খুব শর্টকাট। নাহলে ভাতের সাথে তরকারি এইসব করার একটা ঝামেলা থাকে, ডাল এসব বানানোর একটা ব্যাপার থাকে। এইটা সবাই ভালো খায়ও, তার সাথে হয়েও যায়। আর হ্যাঁ, আমি এখানে একটুখানি মাছও করে নিয়েছিলাম, কেননা চিকেন আজকে দুপুরে আর কি জয় খাবে না, তাই জন্য একটু মাছও বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, গুড ইভিনিং। একদম সন্ধ্যেবেলা দেখো সেজে গুজে একদম রেডি দেখো রেডি হয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখন সন্ধ্যেবেলা না, দুপুরের পর থেকে তো তোমাদের সঙ্গে দেখাই হয়নি, তাই ভাবলাম যে না, গুড ইভিনিং বলেই স্টার্ট করি। আসলে ব্যাপারটা হচ্ছে একটু বেরোনোর আছে আজকে রাতে মানে এখন বাজে নটার সময় একটু বেরাবো। কোথায় যাচ্ছি, কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। বাবলুকে দেখো, বাবলুর এখনও চুলটা আঁচড়ানো হয়নি। বাবলুও রেডি, আর বাবলুর বাবাও রেডি হচ্ছে। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। ইচ্ছা ছিল সামনেই কোনো জায়গায় কিছু খেয়ে নেওয়ার, আর কিন্তু না, বাবলু বলছে দূরে যাব, আমি হেলমেট পরবো, আমি দূরে কোথাও যাব। তবু আমরা দূরে যাইনি, ওই ধরো 2 কিলোমিটারের মধ্যেই গেছি আর কি। তো সামনে KFC ওখানে ছিল আর কি, কিন্তু আমি ওখানে আর কি যাইনি, কারণ ডিনার ওখানে গিয়ে পোষাবে না ঠিক। ওটা স্ন্যাক্সের জন্যই আমার মনে হয় বেস্ট। এত রাত হয়ে গেছে, ডিনারটা করেই বাড়ি ফিরে যাওয়াটা মনে করি আমি বেটার হবে, বেকার এদিক ওদিক বেশি না ঘুরে। আর সত্যি কথা বলতে ওয়েদার তো চেঞ্জ হচ্ছে যখন তখন, বাইকের মধ্যে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো যাই হোক, আমরা তারপর এটা চুজ করলাম, এইখানে এসে ঢুকলাম। এখানে চাইনিজ ডিশ খুব ভালো, আর বাবলু তো মোমো খেতে প্রচণ্ড ভালোবাসে, তো ভাবলাম যে চলো এটাই বেস্ট।
টেস্ট হবে। তো এখানে আমরা সবাই বসে পড়েছি, কী খাবার অর্ডার দেওয়া হবে। আমার থেকে বেশি বাবলু এক্সাইটেড। অ্যাকচুয়ালি বাবলুর আবদার মেটানোর জন্য এই সমস্ত কিছু করতে হয়, কিচ্ছু করার নেই। বাচ্চা মানুষ, আবদার তো মেটাতেই হবে কিছু না কিছু, সবটা না পারলেও কিছু না কিছু মেটাতে হবে। আমি দেখছি মেনু কার্ড, উনিও পাশ থেকে উঠে না এটা চাই ওটা চাই, ও তো কিছু বোঝে না, তবুও বকতে থাকে। তো অ্যাট লাস্ট আমরা তারপর সিলেক্ট করলাম কী কী খাওয়া হবে। আমরা মনে হয় আমাকেই সিলেক্ট করতে হয় এগুলো। তো আমরা টোটালটাই মানে একটা প্যান ফ্রাই মোমো নিয়েছিলাম, যেটা বাবলুর পছন্দের ছিল। আর আমরা মিক্স ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন এগুলো ট্রাই করেছিলাম। বাট চিলি চিকেনটা খেয়ে আমার মনে হয়েছিল এর থেকে ভালো চিলি চিকেন আমি বানাতে পারি। এক কথায় মানে এরকম ব্যাপার লেগেছিল আমার। তো যাই হোক, হোয়াট এভার, নিজে বানিয়ে খাওয়ার, কোথাও গিয়ে খাওয়ার মধ্যে তো একটা তফাৎ থাকবে। তো চলো ডিনারটা এনজয় করি, সঙ্গে থাকো। তো যাই হোক, খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার বাড়িতে ফিরবো, রাত হয়ে গেছে অনেকটা, মোটামুটি 12টা বাজবে করছে। কালকে বাবলু স্কুলও রয়েছে, তো আর বেশি দেরি করলাম না, বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি আজ এখানেই কমপ্লিট করছি। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।